আপনারা কি আগুন তাপাচ্ছেন এখানে? এই তো পৌষ মাসে পিঠা খাবেন না? এই পৌষ মাসের শীতে। অসুস্থ আপনি? কান্না করেন কেন? দুই ছেলে, মেয়ে নাই? আলাদা খায় ছেলেরা। গ্রামীণ জীবন প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা কি আগুন তাপাচ্ছেন এখানে? বাহ, আগুন তাপাচ্ছেন না? ঠান্ডা আপনাদের এখানে খুব। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, পৌষ মাসের শীতল সকালে গ্রামীণ দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। পাতা বা শুকনো পলে আগুন জ্বালিয়ে চারপাশে ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আগুন তাপানো যেন এক অদ্ভুত পারিবারিক উষ্ণতার ছবি। শীতের প্রকোপ থেকে বাঁচার এই দৃশ্যগুলো কেবল গ্রামেই দেখা যায়, যেখানে প্রকৃতি আর মানুষের জীবনের সহজ সরল বন্ধন প্রকাশ পায়। এই সময়টায় এমন দৃশ্য শুধু শীতের তীব্রতা নয়, বরং গ্রামের ঐতিহ্য আর সংস্কৃতির এক অমূল্য অংশ হিসেবে মনে দাগ কেটে যায়। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাহ, এটা কি চাচি? অরুণ। অরুণ? কি এটা? অরুণ? বাহ, এটাতে কি করেন? এই যে আটা করতেছি। আটা? হ্যাঁ। বাহ, এই তো পৌষ মাসে পিঠা খাবেন না? হ্যাঁ। এই পৌষ মাসের শীতে জামাই খেলেমো। জামাইকে খাওয়াবেন? হ্যাঁ, জামাইকে খেলেমো। বাহ, তো আমাকে পিঠা খাওয়াবেন না? খেলেমো, থাকো। বাহ, গ্রামের মানুষ কতটা আন্তরিক। কে খেলবেন না? এটা আপনার বাসা না? হ্যাঁ। বাহ, আপনার বাসাটা তো ভীষণ সুন্দর। তো বাসায় কে কে থাকে আপনার এত বড় বাসায়? দেওর থাকে, শাশুড়ি থাকে, যা থাকে। বাহ, সবাই একসাথেই খান আপনারা না? না না, আলাদা খাই। আচ্ছা, একেবারে খেতে। বাহ, আপনার ছেলে মেয়ে কয়জন? একটা নেই। বিয়ে দিয়েছেন? হ্যাঁ। বাহ, 3 মাস হলো। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। গ্রামের চিরচেনা দৃশ্যটা যেন এখন একটা স্মৃতির মতো। পৌষ মাস এলেই গ্রামের ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যেত। চাল গুঁড়ো করে আটা বানানো, গুড় গলানো, নারকেল কুড়ানো, সব কাজ যেন মিলেমিশে এক উৎসবের আমেজ তৈরি করত। চাচিরা, ফুপুরা, মায়েরা একত্রে বসে হাসি ঠাট্টার মধ্যেই পিঠা বানাতেন। অরুণের চাল গুঁড়ো করার সেই শব্দ, ধোয়া ওঠা চুলার পাশে বসে গরম গরম পিঠার ঘ্রাণ, আর পিঠা বানানোর সেই আন্তরিকতা সবই যেন হারিয়ে যেতে বসেছে। শহরের চাকচিক্যের মাঝে এই সরল আনন্দগুলো বিলীন হয়ে যাচ্ছে। চাচি আমাকে জোর করছেন পিঠা খাওয়ার জন্য। এ যেন এক প্রকার স্নেহের টান। এই টানই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। জামাইয়ের বাসায় পিঠা পাঠানোর গল্পগুলোতে যেন সম্পর্কের গভীরতা আরও ফুটে ওঠে। আসলে এই বিলুপ্ত প্রায় কাজগুলো শুধু একটি খাবার তৈরি নয়, এটি আমাদের সংস্কৃতি, ভালোবাসা আর আন্তরিকতার গল্প বহন করে। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? বেশি ভালো না। কি হয়েছে আপনার? এই যে আপনার অসুস্থ। অসুস্থ আপনি? হ্যাঁ, খুবই অসুস্থ। আহারে, কি হয়েছে আপনার পায়ে এখানে? এই যে আহারে, কি হয়েছে? অবশ হয়েছে? কমরাতে ব্যথা খুব। আহারে, তো আপনার বাসায় কে কে আছে পরিবারে? এই দুই বোন আছি। আর আমার বাড়িতে যাচ্ছি না। আচ্ছা, আপনারা দুই বোন। হ্যাঁ। আপনার ছেলে মেয়ে নাই? না ভাই, ছেলে মেয়ে নাই আপনার? কেউ নেই। আহারে, সকাল খাও নাই, মাওটা। সংসার কিভাবে চলছে? ওই তো খুঁজি ভাঙিয়ে কুয়া নাকছে বোন। আহারে, আপনার বোন একটু টুকটাক করে ইনকাম করে নিয়ে আসে, মানুষের বাসায় টুকটাক কাজ করে, মানুষের বাসায় টুকটাক কাজ করে, এভাবেই চলছে। আহারে, আপনার বোনেরও তো মনে হয় বয়স হয়ে গিয়েছে না? আহারে, মানুষের কষ্ট চলবে না, খায় তখন এখন খাওয়া হবা ওই ধরিয়ে ঘর ব্যাস সুখ করেন। আহারে, এই ঘরে থাকেন আপনারা? আহারে, মানুষের কষ্ট। এইটা রান্নাঘর, এই বাঁশের ঝাড়ের নিচে থাকেন। ঠান্ডা লাগে না এখানে? ঠান্ডা ভাই, খুব ঠান্ডা এখানে। ঠান্ডা লাগে খুব না? শীতের কাপড় নাই আপনার? না। আহারে, রাতে কি গায়ে দেন? ওই যে সরকার থেকে না কম্বল দিচ্ছে, তাকে দুনো বোনে গা দিয়ে থাকি। একটা পাতলা কম্বল, সরকারি কম্বল গুলো?
আরে সংসার কিভাবে চলছে আপনার? ওই যে এভাবেই বোন ইনকাম করছে, এভাবেই টুকটাক কাজ করে মানুষের বাসায়, এভাবেই চলছে না? হ্যাঁ আহারে মানুষের কষ্ট। ও যে দিদি বলছে টাকা খাওয়া দাওয়া করেছেন? খানি করতে ভাত চাচি আপনার স্বামী নাই, চাচা বেঁচে নাই? না চাচা বেঁচে নাই, মারা গেছে? আহারে আপনার ছেলে মেয়ে? আমরা ছেলে হ্যাঁ মরছে আর নাই ছেলে একটা হয়ে মারা গেছিল, আর হয়নি? কান্না করেন কেন চাচি? কান্না করছেন কেন আপনি? আরে মানুষের কষ্ট, কান্না করিয়েন না চাচি, কান্না করিয়েন না। হ্যাঁ কান্না করিয়েন না। ঠিক আছে, ভালো থাকবেন, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই চাচিকে, চাচির স্বামী অনেক আগেই মারা গিয়েছে, একটি মাত্র ছেলে ছিল, সেও মারা গিয়েছে। চাচির একজন বোন রয়েছে, নিজের বোন, তারও বয়স হয়ে গিয়েছে। সে টুকটাক মানুষের বাসায় কাজ করে, করে নিয়ে এসে বোনকে একটু খাওয়ায়, এভাবেই তারা জীবন সংগ্রাম করে বেঁচে আছে। এই চাচি কোনো কাজ করতে পারে না, দেখুন তার পা একদম অবশ, তার অনেক অসুখ, তার টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না। আমরা যদি একটু মানবিক হই, এসব বৃদ্ধ বাবা মাদের পাশে থাকি, আশা করি তারা শেষ বয়সটা একটু ভালোভাবে সচ্ছলভাবে কাটিয়ে দিতে পারবে। আপনারা যদি এই চাচিকে সাহায্য করতে চান, তাহলে আপনাদের লালমনিরহাট জেলাতে আসতে হবে, লালমনিরহাট থেকে আপনাদের কুলাঘাট আসতে হবে, কুলাঘাট থেকে টিকটিকির হাটে আসতে হবে, টিকটিকির হাট থেকে এখানে আপনার হচ্ছে খাটামারি একটা গ্রাম আছে, এখানে আসলেই আপনারা এই চাচিকে দেখতে পারবেন। লালমনিরহাট জেলার খাটামারি গ্রামের এক ছোট্ট টিনের ঘরে বসবাস করেন বৃদ্ধা মা, যিনি জীবনের প্রতিকূলতায় হার মানেননি। তার বয়স 65, কিন্তু এই দীর্ঘ জীবনের পথ চলা তার জন্য খুবই কষ্টের হয়েছে। স্বামী বহু আগে মৃত্যুবরণ করেছেন, আর একমাত্র ছেলেও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন তিনি একা। বৃদ্ধা মায়ের 2 পা অবশ হয়ে গেছে, ফলে হাঁটাচলা বা কোনো কাজকর্ম করার শক্তি নেই, নিজের যত্ন নেওয়ার সামর্থ্যও তার নেই। তার পাশে আছেন একমাত্র আপনজন, তার ছোট বোন। বোনেরও বয়স হয়েছে, তবু মানুষের বাড়িতে কাজ করে যা সামান্য উপার্জন হয়, তা দিয়ে বৃদ্ধা মায়ের খাবার জোগান দেওয়ার চেষ্টা করেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করানো তো দূরের কথা, তাদের প্রয়োজনীয় চাহিদাগুলোও পূরণ হয় না। শীতের রাতে সেই টিনের ঘরে পাতলা একটি কম্বল গায়ে জড়িয়ে বৃদ্ধা মা কাঁপতে কাঁপতে রাত কাটান। কষ্ট, অভাব আর অসহায়ত্ব যেন তার জীবনের সঙ্গী হয়ে উঠেছে। এই বৃদ্ধা মায়ের জীবনের মতো আরও কতজন অজানা কষ্টের মাঝে দিন পার করছেন, তা ভাবা দরকার। এই গল্পটি কেবল একটি পরিবারের নয়, এটি আমাদের সামাজিক দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। তাদের পাশে দাঁড়ানোর, সাহায্যের হাত বাড়ানোর মাধ্যমে আমরা মানবিকতার পরিচয় দিতে পারি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো লাগছে। আপনি কি গোসল করে আসলেন নাকি? হ্যাঁ। কোথায় গোসল করলেন? এই নদীর এই ছোট নদীতে? হ্যাঁ। বা আপনার বাসা কোথায়? এখানে? এই সামনে। এখানে? পরিবারে কে কে আছে চাচার? পরিবার 2 ছেলে। 2 ছেলে? মেয়ে নাই? আলাদা খায়, বিয়ে হয়েছে, তার বাচ্চা কোচা সে আলাদা খায় ছেলেরা? হুম, আহারে, চাচি বেঁচে নাই? আছে। তো সংসার কিভাবে চলছে আপনার চাচা? আমাদের কি চলে ও? আপনি কি কাজ করেন? এই আহারে, আমরা কিসেন দেই। এই বয়সে কষ্ট করে ইনকাম করছেন? হ্যাঁ, আপনার তো এই বয়সে শুয়ে বসে থাকার কথা, বাবা। কিন্তু ছেলেরা আজ দেখাশোনা করে না। ছেলেদের জন্য, ছেলেদেরকে একসময় এত ভালোবেসেছেন, এত ত্যাগ করেছেন, আজ ছেলেরা এত স্বার্থপর হয়ে গিয়েছে, বিয়ে করে কি আলাদা করবে? সংসার করছে, জায়গা জমিন দিবের ভাই নেই। তাদের জীবন নিয়ে ব্যস্ত। তারাও যতই না। যতই জায়গা জমি টাকা পয়সা ছেলে মেয়েদেরকে দিতে না পারেন, হুম। জন্ম তো দিয়েছেন, পৃথিবীর আলো ওই দেখিয়েছেন। ছেলের বড় ছেলের তার এক ছেলে আছে, ছোট থেকে তার মানুষ করল, এর দুধ খাওয়ার থাকি। ও আচ্ছা। ওই এখন সেই ছেলের ফির বিয়ে হল, ছেলে ফির নিজে বিয়ে করলে হ্যাঁ হ্যাঁ। আমরা মতামত দিন, যা খরচ বরচ করল সম্পূর্ণ করি দিন। এখন ওই যে ওরাই আসে, অল ফ্যামিলি ওরাই খায়। হ্যাঁ, হুম হুম। এই পর্যন্ত ওই যে আচ্ছা চাচা। ওই নাতির এক মেয়ে ফির হয়েছে। আচ্ছা, তো চাচা আপনাদের এখানে তো ঠান্ডা প্রচুর, রাতে কি গায়ে দেন আপনারা?
এখানে তো ঠান্ডা খুব। কাপড় চোপড় আর কি যায়। সোয়েটার চাদর কিছু নাই আপনার? না সুইটার নাই, এই যে আর কি আহারে, মানে ইয়ে গাদ দেই, কি গায়ে দেন? জাম্পার টাম্পার গাদ দেই। পাতলা সোয়েটার এগুলো। রাতে কি গায়ে দেন? খেতা গাদ দেই। কাঁথা? কাঁথা দিয়ে কি আর শীত যায়? করবেন না বাপু, আরে কষ্টের উপরে জীবন গেল। এখন যে চিন্তা করি যে আল্লাহ এই অবস্থায় যদি মৃত্যু হয় বাঁচি গেলাম, যে পড়ি থাকি কে দেখতে ফির? আরে মানুষের কষ্ট। দেখতে না তো এ বাবার খোঁজ কেউ রাখে না। হয়তো। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আল্লাহ আসি, আসসালামু আলাইকুম। লালমনিরহাট জেলার কুলাঘাট গ্রামের রত্নাই নদীর তীরে বাস করেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ বাবা। তার ছেলেরা সবাই বিয়ে করে আলাদা সংসার করছে। তাদের জীবনে বেঁচে থাকা বৃদ্ধ বাবার কথা কেউ মনে রাখে না। একসময় সংসার ছিল জমজমাট, কিন্তু এখন সেই সমস্ত স্মৃতি যেন অদৃশ্য হয়ে গেছে। তার বউ বেঁচে রয়েছেন, তবে বয়সের ভারে এখন আর আগের মতো শক্তি নেই। দিন কেটে যাচ্ছে, একাকী এই বৃদ্ধ বাবা জীবনের কঠিন বাস্তবতা মেনে নিয়ে টুকটাক মানুষের জমিতে কাজ করছেন। কখনো বাগানে, কখনো চাষের কাজে দিন কাটে। মানুষ তাকে সম্মান তো দেয় না, বরং নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু এই বৃদ্ধ বাবা কোনোদিনও হাল ছাড়েন না। গায়ে তার এমন এক পাতলা সোয়েটার যা বেশ পুরনো এবং খুব একটা উষ্ণতা দেয় না, তবে সেটাই তার একমাত্র আশ্রয়। রাত হলে ঠান্ডায় কাঁথা গায়ে জড়িয়ে তিনি শুতে যান। দিনের পর দিন এভাবেই তার জীবন কাটে। কোনোদিন তার ছেলে বা কেউ তার খোঁজ নিতে আসে না, কিন্তু তিনি আশা হারাননি। জীবন যখন কঠিন, তখন শক্তি নিয়ে দিনের শেষে আবার কাজ করতে উঠে দাঁড়ান। এই বৃদ্ধ বাবার জীবন যেন এক অদম্য জীবনের গল্প, যেখানে একক সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকার চিত্র ফুটে ওঠে।